একজন বন্ধুর সাথে গল্প করছিলাম, তখন মনে হলো এই এগ তেলানি বা এগ শাকসুকা বা ডিম শাকসুকা এই রেসিপিটা আমার চ্যানেলে আমি দিয়েছি কিনা 4 বছর ধরে মনেই করে উঠতে পারলাম না। পুরো চ্যানেলটা ঘেটে ফেলেও ঠিক বুঝতে পারলাম না। তাহলে এই রেসিপিটা তো অবশ্যই দরকার। যারা আমরা নিয়মিত অফিসের জন্য ভাত তরকারি রান্না করি বা এছাড়া ডিম খেতে ভালোবাসি, তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই সমস্ত কিছুকে একসাথে করে বেটে নিন। হ্যাঁ, টমেটোটা একটাটা প্রথমে ধরবে না, তারপর যেটু পেস্ট হয়ে যাবে তারপর ওটাকে চাপিয়ে নিয়ে ভালো করে পেস্ট করুন। খুব সহজে হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি। এই রান্নাটা হাঁসের ডিম দিয়ে করলে সব থেকে ভালো হয়, আর সর্ষের তেল অবশ্যই ব্যবহার করুন। তো এই রকমভাবে সর্ষের তেলের মধ্যে শুকনো লঙ্কা ভালো করে ফাটিয়ে নিয়ে দেবেন, না হলে এটা ফেটে আসবে। তাই অবশ্যই ফাটিয়ে নিচ্ছি, আর কড়াইয়ে তেলটাকে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে সমস্ত দিক থেকে তেলটা গরমও হয়ে যায় আর এই রকমভাবে তেলটা কড়াইতে লেগেও যায়। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলাটার সাথে আপনি কিন্তু ইচ্ছা করলে নুন, হলুদ, চিনি পরিমাণ মতন দিয়েও বাটতে পারেন। তো এইবার আমরা এখানে এই মশলাটার মধ্যে এই যে বেটে রাখা মশলাটা দিলাম, এই বেটে রাখা মশলাটা ভালো করে মিক্সির বাটিকে চেঁচে পুঁচে তারপর দিয়ে দিন, একটুও যেন নষ্ট না হয়। খুব হাই ফ্লেমেই এই পর্যন্ত আমরা কিন্তু রান্না করছি। তো এরকম দেখুন খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যাবে, যেহেতু সব কিছু পেস্ট করাই আছে। আমরা দেব পরিমাণ মতো নুন, ডিম সহ নুনটাকে অ্যাড করে কিন্তু দেবেন। নুন দিলাম, হলুদ দিলাম, আর দেব আমরা এখানে নুন হলুদটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে করে কি হচ্ছে, যে অংশটা কুক হয়ে যাচ্ছে সেটা ভালোভাবে মিশিয়ে যাচ্ছে, আর না কুক হওয়াটাও ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে। আবারও এরকমভাবে একটুখানি না চিনি দেবেন। চিনিটা গরম তেলের মধ্যে দিলেই বেশি ভালো হতো, আমি ভুলে গেছিলাম, তাহলে ভালো কালার অ্যাড হয়ে যাবে। তো এবার দিয়ে দিচ্ছি একেবারে গরম মশলা। হ্যাঁ, গরম মশলাটা আমরা এখনই দিয়ে রান্না করে নেব। তো আর ঝালটা যতটা আপনি খেতে চান ততটাই দেবেন। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুর গন্ধটা দেখবেন চলে যাবে, আর একেবারে শুকনো শুকনো সুন্দর একটা ডিম কষার যে গন্ধটা সেটা বেরোতে শুরু করবে। তখন আমরা চারপাশ দিয়ে সামান্য একটুখানি জল, দেখুন আমি মাঝখানে দিলাম না, চারপাশে দিলাম, তার কারণ এই হিটটাকে কমানোর জন্য দিলাম। এবার আঁচটাকে আমরা কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিচ্ছি, আর আমি একটা একটা করে ডিম একটা করে বাটির মধ্যে ফাটাচ্ছি। সেটা আমি আপনাকে এখানে ক্যামেরাটা নিয়ে এসে দেখাতে পারিনি, সেটা আমি ক্যামেরার পিছনে ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নিয়ে দেব। ডিম ডাইরেক্ট ফাটিয়ে দেওয়া যেতেই পারে, কিন্তু বাই চান্স যদি ডিমটা বাজে বের হয় আপনার গ্রেভিটাও নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখুন এইরকমভাবে কুসুমটা গোটা থাকবে, আর এইটা আমরা এখানে দিয়ে দেব। এই ডিমটা এইভাবেই রান্না হবে, ভয় পাবেন না, এভাবেই রান্না হয়। আর এর পরের গল্পটা বললে আপনার খেতে আরও ভরসা হবে। এইরকমভাবেই আমরা 3 জনের জন্য 3টে ডিম ব্যবহার করব। আর একদম আঁচটাকে কিন্তু লো করে দেবেন। আর এই যে এইরকমভাবে কুসুমটা এবং সাদা অংশটা এভাবেই জমে যাবে। একে না এগ পোচকারিও কিন্তু বলা হয়। এগটা এরকমভাবেই কারির মধ্যে পোচ হয়ে যাবে, সেই জন্য এগ পোচকারিও একে বলা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে একে বলা হয়। বাংলাদেশে একে এগ তেলানি বলে বলা হয়, সাউথ ইন্ডিয়ায় এগ শাকসুকা বলা হয়। আপনি কি বলেন আমাকে জানাবেন। আমি এটাকে ভীষণ ভালোবাসি খেতে, আর আমি তো ডিম খেতে ভালোবাসি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসতেন না। তিনিও আজকাল এই রেসিপিটা কিছুদিন না করা হলে আবার খোঁজ করেন এই রেসিপিটা কেন করা হচ্ছে না। তিনি এটা এত ভালোবেসে ফেলেছেন বলার কথা না। তো এবার আমরা কি করব, যখন দেখবেন ওপরটা শক্ত হতে শুরু করে দিচ্ছে সেই অবস্থায় আঁচ কিন্তু কমানোই আছে, এবার চাপা দিয়ে দেব। চাপা দিয়ে একটুখানি হতে দিয়েছিলাম, দেখুন একদম ডিমটার ওপরটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার যে ডিমটা দেখুন তলার দিক থেকেও সুন্দর শক্ত হয়ে গেছে, তাকে আস্তে করে এরকম একটা কাঠের নয়, এরকম স্টিলের স্প্যাচুলা দিয়ে উল্টে নিন। আর না অ্যাকচুয়ালি উল্টানোর কথা বলা নেই এখানে, আমি এটাকে উল্টে দিই ওই আমার হাজব্যান্ডের কথা ভেবে। এটাকে উল্টাতে পারছি না, এটা এমনি এর উপর দিয়ে গরম গ্রেভিটা দিয়ে দেবো, তাহলেই এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এই রকম কড়াইতে একটু জল থাকা যা দরকার, যাতে করে এই ডিমটা যাতে ভালোভাবে সেদ্ধ হতে পারে। এটা একদম শুকনো হয়ে যাবে, এই রকম পর্যায়ে আমরা এটাকে অফ করে দেব। সেই জন্যই আমরা গরম মশলাটাও দিয়েছিলাম। এটা রুটির সাথেও খুব ভালো লাগে, আর ফ্রাইড রাইসের সাথে বা বাসন্তী পোলাওয়ের সাথেও দুর্দান্ত জমে যাবে। হঠাৎ বাড়িতে গেস্ট আসছেন, ডিম সেদ্ধ করারও সময় নেই, এই রেসিপিটা ট্রাই করতে পারেন।
বা এমনি এমনি এই এগ রেসিপিটা অসাধারণ লাগে। যদি আপনি আমার মতন এগ লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর এটা যদি খুব সম্ভব হয় আপনার পক্ষে, হাঁসের ডিম দিয়ে ট্রাই করুন, তাহলেই দুর্দান্ত লাগে। আমার এলাকায় সবসময় হাঁসের ডিমটা শীতকাল ছাড়া ঠিকঠাক পাওয়া যায় না। আমি একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষাকালে গরম ভাতে এই রেসিপিটা দুর্দান্ত জমে যাবে কিন্তু। কবে ট্রাই করলেন, কিভাবে ট্রাই করলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।